সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের লাইভে আলোচ্য বিষয় কিছু গভীর তত্ত্বকথা প্রকাশ। আমরা বেশিরভাগ সময় কোরআন ও হাদিসের কথা শুনতে পাই, কিন্তু কোরআন ও হাদিসের মধ্যে যেগুলো খুব গোপন তত্ত্ব, সেগুলো আমরা শুনতে পাই না। সবাই কোরআন হাদিসে তো বিশারদ নয়, আর সবাই কোরআন হাদিস পড়তেও জানে না। তাহলে আমাদেরকে আলেম ওলামাইদের উপর নির্ভরশীল হতে হবে। আর সেই সব আলেম ওলামাইরা কোরআন ও হাদিসের এমন কিছু কথা তারা গোপন করে চলে যায়। তেনারা জানেন না, আমি বলতে চাইছি না। তেনারা যদি জেনেও থাকেন, তেনারা প্রকাশ করেন না কেন? বর্তমান যুগে খালি নামাজে হাদিস, অজুর হাদিস, ফরজ গোসলের হাদিস, আর নামাজ না পড়লে গুনাহ হবে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা 2 জায়গায় থাকতে হবে, এক হোক বা 70,000 বছর। এই হচ্ছে তেনাদের হাদিস। আর কোরআন শরীফে এমন কিছু কথা আছে যেগুলো সঠিক মানে তারা নির্ণয় করতে চেষ্টা করে না। তার জন্যে আমরা সাধারণ লোক সেই আলেমদের উপর নির্ভরশীল, যে না, আলেমরা যেটা বলেছে সেইটা ঠিক, কিন্তু তা নয়। অধিকাংশই কোরআনে কিছু কথা আছে, অধিকাংশই মানে কিছু মানে অধিকাংশই, যে আলেম সমাজ সেগুলোকে আড়াল করে বেরিয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো বললেন নাই। আল্লাহ বলেছেন, আমি যাহা কোরআন পাকে নাজিল করেছি তাহা তোমরা প্রকাশ করে দাও। যেমন আজকে খুব একটা মূল্যবান হাদিস শরীফ থেকে কিছু কথা প্রকাশ করব। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে ওনার প্রসন্ন পুত্র জায়েদের সাথে কিছু কথোপকথন হচ্ছিল। তা আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসে আছেন। সেই সময় তিনার প্রসন্ন পুত্র জায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল হাসরের মাঠে নারী পুরুষকে যেভাবে দেখা যাবে, আমি তাদেরকে এখনই দেখতে পাচ্ছি। আমি আপনাকে দেখিয়ে দেব, না সব কিছু বলে দেব, না চুপ করে থাকবো? হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপন ঠোঁট মোবারক দুটো দাঁতে দাঁত দিয়ে টিপে ধরলেন আর বললেন, জায়েদ, তুমি চুপ করো। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি হাসরের মাঠে গুপ্তভেদের কথাটা প্রকাশ করে দেব? তার কি রহস্য? আজ এই দুনিয়ায় পুনরুত্থানের কথাটা আমি প্রকাশ করে দেব? পুনরুত্থান কাকে বলে? যদি আমাকে অনুমতি দেন, তাহলে পুনরায় উত্থানের কথাটা আমি প্রকাশ করে দিতে পারি, যদি আপনি আমাকে অনুমতি দেন। গোপনীয়তার আবরণ তুলে ফেলে দেব? সূর্যের মতো আমার কাশফের মুখটা চকচক করছে, যেন হাসরের দিনের সকল ছবি এখন আমি দেখিয়ে দেব। কোনটা খাঁটি মুদ্রা, কোনটা মেকি মুদ্রা আলাদা করে দেখিয়ে দেব। জাহান্নামী মানুষদের, যাদের হাত পা কাটা যাবে, তাদেরকে আমি এক্ষুনি দেখিয়ে দেব। বদনসিব কমিনদের
আবদ মস্তকের পোশাক প্রকাশ করে দেব? নবী আলাইহিস সালামের শান শওকতের দৃশ্য বলে আমি এখনই প্রকাশ করে দেব? জান্নাত ও জাহান্নামের বা বর্জক কাফেরদের চোখের সামনে প্রকাশ করে দেবো এখনই? কাকে জান্নাত বলে, কাকে জাহান্নাম বলে, কাকে বর্জক বলে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সহিত তিনার প্রসন্ন পুত্র জায়েদের কথোপকথন হচ্ছে। এরপরেও তিনি আরও বলছেন, হাসরের মাঠে যারা পানির পিপাসায় ছটফট করে ছুটে বেড়াবে তাদেরকে আমি এখনই দেখিয়ে দেবো? তাদের কাঁধ আমার কাঁধের সঙ্গে ঘেঁষাঘেঁষি করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে এখনই দেখতে পাচ্ছি, আমি তাদেরকে আঙুল বাড়িয়ে দেখিয়ে দেবো? তারা চিৎকার চেঁচামেচি করছে, সেটাও আমি আপন কানে শুনতে পাচ্ছি। যারা প্রকৃত বেহেশতবাসী, আমার চোখের সামনে তারা নিজ মনে আনন্দিত হয়ে একে অপরের সহিত কোলাকুলি করে আলিঙ্গন করে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আমি দেখিয়ে দেবো? একে অপরের সহিত হাতে হাত মিলিয়ে সাক্ষাৎ করছে ও ঠোঁটে ঠোঁট দিয়ে চুমন করছে, যারা প্রকৃত জান্নাতি, তাদেরকেও আমি দেখিয়ে দেবো? আর প্রকৃতপক্ষে যারা দুজকি, তারা হাই হাই শব্দে কান্নার আর্তনাদ করছে এবং আমার কান তাদের কান্নার আর্তনাদে বধির হয়ে যাচ্ছে, তাদেরকেও আমি দেখিয়ে দেবো? এসব মাত্র একটা ইশারা করে দিলাম। এছাড়া আরও গহীন গহ্বরের খবর আমি প্রকাশ করতে পারি, কিন্তু করলাম না। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেছেন, কারণ আমি যদি নিষেধের বাইরে যদি বলে দিই বা প্রকাশ করি, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনিও অসন্তুষ্ট হবে। আর তিনি যদি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে আমার মনে খুব ভয় হচ্ছে, আমি না জানি খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এইখান থেকে যাহা প্রকাশ করলাম, নিশ্চয় যেনারা তরিকতপন্থী লোক আছেন, যারা পীরের বাড়িতে আছেন, তেনারা কিছুটা বুঝতে পারবেন। আবার এমনও পীরের বাড়িতে আছেন, তেনারা পীরের দরবারে যায় আর আসে, পীরের পায়ে সালাম করে চলে আসে, 200-500-1000 টাকার নজরানা দিয়ে চলে আসে, কিন্তু কিছু শিক্ষার বিষয়ে আলোচনাই হয় না। কারণ পীর হচ্ছে আমাদের টিচার বা শিক্ষক, মাস্টার। তিনি আজ আমাদেরকে অন্ধকার হতে আলোর পথ দেখাবেন। তিনি হলেন গুরু। গুরুর বাংলা অর্থ হচ্ছে গু যুক্ত রু, অন্ধকার হতে যিনি আলোর পথ দেখান, তিনি হচ্ছে গুরু। তাহলে যেনারাই পীরের বাইত হয়েছেন, তেনাদের কাছে আমার অনুরোধ যে শুধু বাইত হয়েছেন, কিন্তু কিছু শেখার চেষ্টা করুন, আত্মশুদ্ধি করার চেষ্টা করুন, আমিত্ব বিসর্জন করার চেষ্টা করুন, আমি কে, আমার আল্লাহকে, আমার রসুলকে জানার চেষ্টা করুন, জান্নাত জাহান্নাম সম্পর্কে একটু বোঝার চেষ্টা করুন, কবরের আযাব সম্বন্ধে একটু বোঝার চেষ্টা করুন, কিয়ামত সম্বন্ধে বোঝার চেষ্টা করবেন, হাসর নসর সম্বন্ধে বোঝার চেষ্টা করবেন, পুল সিরাত, পুল সিরাত কী জিনিস সেটা বোঝার চেষ্টা করবেন। কিন্তু বেশিরভাগ লোকটা কি বোঝাচ্ছে, পুল সিরাত হচ্ছে পেরিয়ে হবে একদিন, হাসরের মাঠে হাজির হতে হবে একদিন, কবরে আযাব আছে, জবাবদিহি করতে হবে, সওয়াল জবাব হবেই। এই সবগুলো অধিকাংশ পীর সাহেবরাই তার ভক্তদেরকে শিক্ষা দেয়, কিন্তু এগুলা বর্তমান যেনারা আলেম আছেন তেনারাই শিক্ষা দেন। কিন্তু সেই সব আলেমরা তবুও কেন পীরের কাছে যায়? তাহলে তেনাদের শিক্ষা আর পীর মুর্শিদের শিক্ষা দুটো এক নয়। অনেক বড় বড় হাক্কানি আলেম আছেন, তেনারা পীর মুর্শিদের কাছে গিয়ে বায়াত গ্রহণ করেন, কারণ কিছু ইলমে লাদুনি জ্ঞান শিক্ষার জন্য যান। কোরআনে এমন কিছু কথা আছে সেগুলো বোঝার জন্য যান, কারণ কোরআনে এমন এমন কিছু কথা আছে একাধিক মানে আছে। হয়তো বর্তমান যারা আলেম আছেন তেনারা এক ধরনের মানে প্রকাশ করেন, হকিকতে মানেগুলো তেনারা প্রকাশ করতে পারলেও তেনারা করেন না। এবং হাদিস শরীফেও তাই, যে কথাগুলো প্রকাশ করলাম এগুলো সবই হাদিসের কথা।
তা এই ধরনের হাদিসে বহু কথা আছে, হয়তো যেসব আলেমরা আছেন তেনারা হয়তো চর্চা করেন না, কিন্তু এর হকিকত জানতে গেলে কামেল পীর ও মুর্শিদদের নিকট আপনাকে বায়াত গ্রহণ করে তেনার সঙ্গে সম্পর্ক রেখে এইসব কথা জানার প্রয়োজন আছে। যদি নাই জানবো তাহলে মসজিদে ইমাম সাহেব যথেষ্ট, তেনাকে ভাত দেওয়া হয়, তেনাকে মাসে মাসে মাইনে দেওয়া হয়, কিন্তু না, কোরআনটাকে বুঝতে হবে, দিনকে বুঝতে হবে, আমি কি আমার আল্লাহকে বুঝতে হবে, তার জন্য পীর মুর্শিদের পায়রাবি করতে হয়। এমন কিছু পীর মুর্শিদ আছেন তেনারা আল্লাহ রঙে রঞ্জিত হতে পারেন নাই। কোরআন বলছে শিবগাতাল্লাহি অমান আসানো মিনাল্লাহি শিবগা, তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও, আল্লাহ বলছেন। এখানে আল্লাহ তো কোনো রং নাই, এখানে রং বলতে গেলে নবীর রঙকে আমাদের অনুসরণ করতে হবে। তার নবীর রং বলতে কি, এখানে হলুদ, কালো, লাল এসব রং নয়। রং বলতে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চরিত্র গঠনের সঙ্গে আমাদের চরিত্র গঠন করতে হবে, তবে হবে আল্লাহ রঙে রঞ্জিত। আর যখন আমরা এই আল্লাহ রঙে রঞ্জিত হয়ে যাব, তখনই মান আরাফা নাফসাহ ফাকাদ আরাফা রাব্বাহ হয়ে যাবে। খুব সংক্ষিপ্ত করলাম এই পর্যন্ত, যার যেমন জ্ঞান আছে সে তেমনি বুঝবেন। আর যেটা প্রকাশ করলাম, যারা শরীয়তের মানুষ আছেন তেনারা হয়তো বুঝতে পারবেন না, হয়তো উল্টো পাল্টা কমেন্ট করবেন, কিন্তু আমি যেটা বলেছি, যে হাদিসটা পেশ করেছি, হাদিসটার লেখক হচ্ছে মৌলানা জালালউদ্দিন রুমি, তিনার কিতাব থেকে এটা কালেকশন করা হয়েছে। তিনার কিতাবটার নাম হচ্ছে মসনবী শরীফ। যে কিতাবটা না পড়লে